জরুরি পণ্য পরিবহনে বাধা ও গ্রাহক হয়রানির অভিযোগ করেছেন এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপকরা। তারা বলছেন, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের কতিপয় সদস্য অনৈতিক সুবিধা আদায়ে বৈধ পণ্যকে অবৈধ সাজিয়ে গ্রাহকের মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ইংরেজি নববর্ষ ২০২৫ সালে গ্রাহক সেবা উন্নয়নের লক্ষ্যে রাজধানীর প্রাণকেন্দ্র কাকরাইলে এসএ গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকায় কর্মী সম্মেলনের আয়োজন করে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস। মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সম্মেলনে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া সহ সারা দেশের প্রতিষ্ঠানটির শাখা ম্যানেজার এবং সহকারী ম্যানেজাররা অংশ নেন। গ্রাহক সার্ভিস প্রোভাইড করতে গেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় এবং সেগুলা কিভাবে সমাধান করা যায় সেগুলা উঠে আসে। শুরুতে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার পক্ষ থেকে এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ সহ এসএ পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতীতের মতো আগামী দিনে গ্রাহক সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এসএ পরিবহনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কতিপয় সদস্যের কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। এমন চাঁদাবাজি শুরু করে স্যার, শুধু একটা স্লিপ দিয়ে আমাদের মালগুলো নিয়ে যাচ্ছে এবং কাস্টমার প্রতিনিয়ত স্যার হয়রানি হচ্ছে। মালগুলো রাস্তা থেকে নিয়ে আমাদের অফিসে আসে, রাস্তা থেকে নিয়ে কিছু এখন বিভিন্ন দলের নাম বিক্রি করে তারা মালগুলো নিয়ে যায়, এগুলো নিয়ে অফিসের বাইরে সমস্যা করতেছে। প্ল্যাটফর্ম থেকে গাড়িটা ছেড়ে যখন ফ্লাইওভারের মধ্যে ঘুরতেছে, ঘোরার পথে 3টা গাড়ি আটক একসাথে সিগন্যাল দিয়ে ড্রাইভারকে নিয়ে চলে যায়। সারা দেশে দলীয় ক্যাডারদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার হয়রানিমূলক কর্মকাণ্ডের কারণে গ্রাহক সেবায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ করে প্রতিষ্ঠানটির জিএম মোর্শেদ আলম চৌধুরী বলেন, পুলিশ, বিজিবি এবং কি সাগর নদী পাহারাদার, কোস্টগার্ডও অবৈধভাবে এসএ পরিবহনের গ্রাহকদের হয়রানি করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের বিভিন্ন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর কতিপয় অতি উৎসাহী বিপদগামী সদস্য যারা আমাদের পার্সেলবাহী জরুরি সেবার গাড়িগুলোকে নিজেদের খেয়াল খুশি মতো যে কোনো পার্সেল মন চাইলে কেটে ছিঁড়ে তছনছ করে দিচ্ছে, অরক্ষিত খোলা স্থানে এইসব পার্সেল খুলে নামিয়ে তছনছ করে নষ্ট করছে। পাশাপাশি নিজেদের যেসব পার্সেল পছন্দ হয় সেগুলো নির্বিচারে বিনা বিচারে সেগুলো নামিয়ে রেখে দিচ্ছে। তাদের এই কর্মকাণ্ডের সাথে বিজিবির কিছু লোক, কিছু দুষ্কৃতিকারী জড়িত, কোস্টগার্ডের মতো বাহিনীর কিছু দুষ্কৃতিকারী জড়িত এবং পুলিশের তো আগে থেকেই ছিল, এখনো আছে। এসএ গ্রুপ অফ কোম্পানিজের পরিচালকরা জানান, সবাই আন্তরিক হলে এসএ পরিবহন গ্রাহক সেবায় আগামী দিনে আরও বেশি অনন্য উদাহরণ সৃষ্টি করবে। যে অনেক এগিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠান এসএ পরিবহন এর মাধ্যমে, যদি আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন। সময়টা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। আপনারা নিজ নিজ ডিপার্টমেন্টগুলোতে, নিজ নিজ অফিসে কিভাবে আপনারা ডেভেলপমেন্ট করতে পারেন সেটা একটু নিজস্ব সময় চিন্তা করবেন। আশা করি সেই চিন্তার দ্বারা আমাদের এই প্রতিষ্ঠানটা আরো শক্ত হতে পারে, আরো স্ট্রং হতে পারে। নিজের মনে করে প্রতিষ্ঠানকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারেন, নিজের কর্মক্ষেত্রকে সবসময় নিজে আপন মনে করবেন, তাহলে আপনারা আরো অনেক উপরে উঠতে পারবেন, এটাই আমি আশা রাখছি। প্রধান অতিথির বক্তব্যে এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, টোল, ওয়েব্রিজ, তেলের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্যের দাম লাগামহীন। ফ্যাসিবাদী সরকারের পতনের পরও এখনও তা চলমান রয়েছে, এতে লোকসানে দেশের ব্যবসায়ীরা। বিগত স্বৈরাচারী সময়ে ফ্যাসিবাদের পর থেকে যেমন বিভিন্ন সময়ে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কেন তারা তেলের দাম বাড়াইছে, টোল বাড়াইছে, গাড়ি বাড়াইছে, ইত্যাদি ইত্যাদি কারণ, যার কারণে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। স্বাধীন দেশ চলতে গেলে টোল দিতে হবে, কিন্তু সেই টোলের একটা সীমাবদ্ধতা, প্রাইসের একটা মূল্যায়ন আছে, যেটা 20-50 টাকা হবে সেটার করে রাখে 5,000-7,000 টাকা। এই যে আয়নাগরের সৃষ্টি হয়েছে বা মানুষকে গুম করা, খুন করা, র্যাব দ্বারা ক্রস করানো, সব কিছুর নেপথ্যে ছিল ডিজিএফের মাধ্যমে শেখ হাসিনা করাইতো। প্রতিবেশী দেশের ফর্মুলায় আমাদের যে ফ্যাসিবাদী গভর্নমেন্ট এই কাজগুলি করত, যার কারণে আমরা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক অ্যাগ্রেসিভ হয়ে কাজ করা সম্ভব হয় নাই। তারপরেও যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু সেই চেষ্টার বিনিময়ে কি হয়েছিল যে আমার এসএ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান, আমার 30 কোটি টাকার পণ্য ধ্বংস করে ফেলা হয়েছে,
র্যাবকে দিয়ে। আমরা প্রথম ভাবছিলাম যে আসলে বোধহয় আমরা বোধহয় কেটে উঠব, আমাদের দেশটা বোধহয় আমরা স্বাধীন হব পুনরায়, কিন্তু এখন দেখছি না, সেটা সেই আগের সেই দোসরদের সিস্টেমেই কিন্তু পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার অবৈধ দাবি না মানায় এসএ পরিবহনের গ্রাহকদের হয়রানি করার অভিযোগও করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী, বিজিপি, কোস্টগার্ড যারা কিনা সমুদ্রে দেশের বিভিন্ন অঞ্চলে তারা কাজ করবে, তারা সেখানে তাদের নৈতিক কাজ বাদ দিয়ে তারা আমাদের রাস্তাঘাটের, শহরে বন্দরে, বিভিন্ন অফিসে, দোকানপাটে মান্থলি মাসোয়ারা করার জন্য ঘুরছে। আজকে যে বিজেপির যে অন্যায় অত্যাচার, লুণ্ঠন, নির্যাতন যে এখন হচ্ছে তা নয়, আরো 2 বছর 3 বছর আগ থেকে তারা আমাদের বিভিন্ন অফিসে গেছে এবং সোর্স দিয়ে মান্থলি আদায়ের চেষ্টা করা হয়েছিল। যখন আমার কাছে এটার জন্য আসছে, আমাকে কথা বলছে, আমাকে পারমিশন নিতে বলছে, আমি কেন আমরা বিজেপিকে আমরা মান্থলি করব, কেন আমরা অবৈধ প্রশাসনকে মান্থলি করব, আমরা মান্থলি করতে বাধ্য হই নাই এবং ঘৃণা ভরে প্রত্যাহার করেছি। সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে এসএ পরিবহনের কর্মকর্তাদের তাগিদ দেন এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। এই 15 বছর ধরে কেউ কেউর কথা শুনে না, মিডিয়ার কথা, জনগণের কথা সব তারা বাতিল করে আইন করে নিছে। আইন করার পরে এখন তো আইনগুলি বাতিল হয়ে গেছে, কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আসছে, এদের মধ্যেও আমরা সেটা খুঁজে পাচ্ছি না। মানুষের আমানত আমরা রক্ষা করতে পারছি না। এখন আমার কি করণীয়? আমার করণীয়, আমি চেষ্টা করে যাব, ছাড়বো না। আর অপরাধ আমরা করি না, আমরা অপরাধের শিকারও হইতে চাই না। আমরা আমাদের প্রতিকার আমরা করে যাব। বিজেপি, কোস্টগার্ড এবং এদের পুলিশের এই অন্যায় অত্যাচার, লুণ্ঠন, নির্যাতনের বিষয়ে আমরা দেশবাসীর কাছে বিচার চাবো, প্রশাসন, দেশবাসী। আমাদের যে কর্মী আপনারা, আপনাদের মধ্যে থাকবে সৎ সাহস। আপনারা কোনোভাবে ভয় পাবেন কেন? যদি অপরাধ করেন তাইলে ভয় পাবেন, আপনি তো অপরাধ করছেন না। মানুষের আমানত আপনারা বুক করছেন, একখান থেকে আরেকখানে নিব, আমরা এটার জন্য আত্মাহুতি দিব, কিন্তু ভয় পাবো না। পরে এসএ পরিবহনের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির চিঠি বিভাগীয় কর্মকর্তাদের হাতে তুলে দেন সালাউদ্দিন আহমেদ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।